আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আজ মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে কিভাবে পজিশন নির্ণয় করা যায় আমরা সেটি নিয়ে আলোচনা করব। অনেক সময় প্রয়োজন হয় বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন সংগঠনের প্রাপ্ত নম্বর বা প্রদত্ত চাঁদার ভিত্তিতে র্যাঙ্ক নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা আমাদের এখানে একটি ফলাফল বিবরণী বা একটা রেজাল্ট শিট, টেস্ট রেজাল্ট অফ এক্সামিনেশনের রেজাল্ট শিট এখানে প্রস্তুত করা আছে। আমরা এই রেজাল্ট শিটের আলোকে আমরা পজিশন নির্ণয় করেছি, এটি আজ আমরা শেয়ার করব। এখানে দেখা যাক প্রায় 200 স্টুডেন্টের এখানে একটি রেজাল্ট শিট তৈরি করা আছে। আমরা এই রেজাল্ট শিটের ভিত্তিতে টোটাল মার্কের ভিত্তিতে আমরা এখানে পজিশন নির্ণয় করেছি, এটি আজ আমরা আলোচনা করব। এখানে আমরা এক্সেল শিটে যেভাবে যোগ করতে হয়, আমরা যোগ বিয়োগ ইতিমধ্যে আমরা এই জিনিসগুলা সকলে জানি। তারপরে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। এখানে এই প্রথম কলামে আমরা দেখতেছি বাংলা, এরপরে ইংরেজি, এই দুটি যোগ করার প্রয়োজন হয় নাই। আইসিটিতে রিটেন এবং ভাইভা মিলে টোটাল মার্ক হলো এই যে এখানে আমরা যোগ দিলাম ইকুয়াল টু সাম E7 হচ্ছে এই কলামের রর সংখ্যা, আর ইউ হচ্ছে এই রো, এই কলাম যোগ করে এখানে এই হচ্ছে E7 প্লাস F7, এভাবে যোগ দিলাম আমরা। এখানে H7 প্লাস I7 প্লাস I7 যোগ, এখানে L7 প্লাস M7 যোগ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফোর্থ সাবজেক্টে আমরা অ্যাবভ 40-র উপরে আমরা 45 যোগ কিভাবে করলাম, Q7 মাইনাস 40, এখানে হচ্ছে কিউ কলাম, রো হচ্ছে 7 মাইনাস হচ্ছে 40, টোটাল আমরা যোগ দিলাম 7 রো এবং কলাম সি আসবে, কলাম ডি, কলাম জি, জে, কে, প্রত্যেকটি কলাম এখানে লিখলাম আমরা, লিখে এখানে এই হচ্ছে যোগের ঘর। তো আমরা যে মূল আলোচনা করার জন্য আমরা এসেছিলাম সেটা হচ্ছে পজিশন নির্ণয়। আমরা টোটাল মার্কের ভিত্তিতে পজিশন নির্ণয় করেছি। এখানে আমাদের প্রথম দেখা গেছে 477 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। তারপরে আমাদের দ্বিতীয় স্থান, এভাবে পজিশন নির্ণয় করেছে আমরা রুল ওয়াইজ। প্রথম 5 নম্বর রুল পজিশন 5, এভাবে আমরা তাহলে আমরা পজিশন নির্ণয়ের সূত্রটি আমরা নিয়ে আলোচনা করব। এখন এখানে পজিশন কিভাবে নির্ণয় করব, পজিশনের সূত্র এখানে লিখে দিয়েছি আমরা। পজিশন মানে হচ্ছে র্যাঙ্কের সূত্রটি একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করব। প্রথমে আমরা এই বারে ইকুয়াল টু আর এন কে র্যাঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট S7, S মানে হচ্ছে আমার টোটালের কলাম হচ্ছে S, আর এখানে প্রথম রো শুরু হয়েছে 7 থেকে,
এই যে 7 থেকে শুরু হয়েছে রো, আর কলাম হচ্ছে এস। তাহলে আমরা পজিশন সূত্রটি কীভাবে বসালাম? S7 মানে এস কলাম, এই কলামটি, এবং শুরু হয়েছে 7 হচ্ছে S7। তার মানে শুরু রো এবং টোটালের কলাম, কমা $সাইন S $সাইন 7 মানে $সাইন এই টোটালের কলাম এবং প্রথম রো। এখানে একটি আনুপাতিক চিহ্ন দিতে হবে, এই চিহ্নটি দিয়ে আমরা $সাইন S, তার মানে এই টোটাল কলাম $সাইন 206 মানে 206 মানে আমাদের সর্বশেষ রো হচ্ছে 206। আমরা এখানে দেখাচ্ছি সর্বশেষ রো হচ্ছে আমাদের এই যে 206 পর্যন্ত, আমাদের 206 নম্বর রো পর্যন্ত আমাদের হিসাবটা এখানে। এই যে 206, এই যে 206 নম্বর রোতে আমাদের হচ্ছে হিসাবটি। 206 হচ্ছে সর্বশেষ আমাদের রো। প্রথম ব্র্যাকেট শেষ করলাম, প্লাস কাউন্ট ইফ, এখানে কোনো স্পেস থাকবে না, কোথাও কোনো স্পেস থাকবে না। কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট $সাইন S, S মানে হচ্ছে আমার টোটাল কলামের যোগফল। S মানে হচ্ছে আমার টোটাল কলামের যোগফল। কাউন্ট ইফ প্রথম ব্র্যাকেট $সাইন S $সাইন 7 হচ্ছে প্রথম রো। তারপরে আমরা ফর্মুলা বারে এই আনুপাতিক চিহ্নটা দিব এরপরে S7, S হচ্ছে আমার টোটাল মার্ক, 7 হচ্ছে প্রথম রো, কমা S7, S হচ্ছে আমার টোটাল মার্ক, 7 হচ্ছে প্রথম রো, প্রথম ব্র্যাকেট শেষ, সবশেষে -1। তাহলে আমরা এই যে কলামে আমরা পজিশন নির্ণয় করতে চাই সেই কলামের প্রথম রোতে আমরা যেখানে প্রথম স্টুডেন্টের নাম লেখা আছে সেই রোতে আমরা এটি নিয়ে আমরা এই সূত্রটি বসিয়ে দিলে আমাদের র্যাঙ্ক নির্ণয় হয়ে যাবে।